যে কোনো মূল্যে আমাদেরকে নেক্সট ইলেকশন যে টাইম লাইন আপনি ঘোষণা করেছেন, নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন, সেই টাইম লাইনে নির্বাচন হতেই হবে। বিচারে কখনো টাইম লিমিট করা যায় না, অবিচার হবে তাহলে সেটা চলবে, যে গভর্নমেন্টই আসুক। আমরাই সবচেয়ে বেশি অবিচারের শিকার, পারসিকিউশনের শিকার হয়েছি, গুম, হত্যা, নির্যাতনের শিকার হয়েছি। কেন আমাদেরকে আবার বসতে হলো? 31শে জুলাই তো আমাদের সব কিছু সমাপ্ত হয়ে যাওয়ার কথা ছিল, আমাদের এগুলো ওয়াইন্ডিং আপ করে ঐক্যমত্য কমিশনের কর্ম সমাপ্ত হওয়ার কথা ছিল। একদম লাস্ট মোমেন্টে দুই একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে এটার আইনি ভিত্তি না থাকলে আমরা এই সনদে স্বাক্ষর করতে পারবো কিনা সেটা চিন্তা করতে হবে। তখন আমরা বলেছি আসুন, যদি আইনি ভিত্তি কী দেওয়া যায় সেই বিষয়ে যদি কোনো আলোচনা হয় আমরা আলোচনায় অংশগ্রহণ করব, এবং সেই আলোচনা পরবর্তীতে শুরু হয়েছে। সেই আলোচনার আগে আপনারা বিশেষজ্ঞ মতামত নিয়েছেন, তার মধ্যে সাবেক বিচারপতি ছিলেন, আইনজ্ঞ ছিলেন, প্রফেসররা ছিলেন, সবাই আপনারা মতামত নিয়েছেন। তারা কিছু মতামত কম্পাইল করে পরবর্তীতে যে সনদটা ড্রাফট আমাদেরকে অঙ্গীকারনামার অংশটা দেওয়া হয়েছে সেই বিষয়ে আমরা আমাদের মতামতটা লিখিত দিয়েছি। এখানে অতিরিক্ত কথা বলে সময় নষ্ট করতে চাই না। যেগুলো অগ্রহণযোগ্য অথবা অযৌক্তিক সেই বিষয়গুলো পরে ঠিকবে না, সেই বিষয়গুলো অ্যাড্রেস করা ঠিক হবে না, উত্থাপন করা ঠিক হবে না। যেমন কোনো আদালত প্রশ্ন উত্থাপন করা যাবে না, সেরকম কোনো দলিল হতে পারে না। সংবিধানের উপরে স্থান দিতে হবে সনদকে, সেটা গ্রহণযোগ্য নয় একটা সংবিধান বহাল থাকতে। কিন্তু এর বাইরেও তো আরও অনেক পন্থা থাকতে পারে যেটাতে আমরা বৈধতা দিতে পারি, এটাকে আইনি ভিত্তি দিতে পারি, ডকুমেন্টেশন করতে পারি। সেটার মধ্যে আপনার প্রস্তাবটাই আমি 1 নম্বরে বলি, যে জাতীয় প্রতিশ্রুতি সনদে স্বাক্ষর হয়ে সেটা ওয়েবসাইটে আসবে, সেটা একটা সেরেমনি করে সেটা স্বাক্ষরিত হবে, সেটা প্রত্যেক দলের রাজনৈতিক ম্যানিফেস্টো হিসাবে ইশতেহারে উল্লেখ থাকবে, নির্বাচনের আগে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হবে, যারা ম্যান্ডেট পাবে তারা বাধ্য হবে, যেই সংসদে যাক সেই বাধ্য হবে এটার প্রতি অনুগত থাকতে। এটা এক। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড, এটাকে যদি সফট মনে হয় যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে কিনা সেই গ্যারান্টি কি, এই প্রশ্ন যদি আসে, সেই জন্যেই বাকি প্রসেসটা শুরু হয়েছে। তাহলে আইনি ভিত্তি কি? আমরা বললাম যে এটার কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক ভিত্তি দেওয়ার মতো যে কোনো পন্থায় আমরা রাজি হব। সেটার একটা মতামত নিই আমরা। চলুন আমরা অ্যাপিলেট ডিভিশনের পরামর্শ নিই যে এটা কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার অথবা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার করে এটা করা যায় কিনা, সেটাও তাদেরকে প্লেস করা যায়, মতামত নেওয়া যায়। তাহলে পরে ভবিষ্যতে জুডিশিয়ারিতে সেটা চ্যালেঞ্জ করলেও বলতে পারবে যে এটা আমরা মতামত দিয়েছিলাম। এখন সেটা পরামর্শ আকারেও দিতে পারে, এন্টারটেন করতেও পারে, নাও করতে পারে, বাট আমরা তো পাঠাইনি এখনো। এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে, যদি আমরা সবাই মিলে এমন একটা প্রসিজিওরে যাই, যেটা এখানে আমি সবার সামনে আলোচনা করতে চাই না, যেখানে জুডিশিয়ারি মতামত দিতে অনেকটা এটা অ্যাডমিট করতে বাধ্য হবে যে ঠিক আছে আমরা এটা অ্যাডমিট করলাম, একটা প্রসেস আছে, সেখানেও তাদের মতামত নিয়ে যায়। এটা হচ্ছে অল অ্যাবাউট জুডিশিয়াল ওপিনিয়ন। বাট প্র্যাকটিক্যালি যেটা দাঁড়াবে, যে প্রস্তাবগুলো এখানে এসছে যে স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার নেই, সেটা আপনি করলেন, আমরা কেউ কিছু বললাম না। ঐকমত্য কমিশন থেকে আপনাকে আমরা দায়িত্ব দিলাম যে সেটা ইউ প্লিজ ডিসাইড ইট হাউ টু ইমপ্লিমেন্ট অল দোজ চার্টার পয়েন্টস, তারপরে আপনি করলেন। কিন্তু যে কোনো একজন সিটিজেন যদি সেটা নিয়ে চ্যালেঞ্জ করে কোথাও যায়, আমরা করলাম না, পলিটিক্যাল পার্টিস, সেটা আপনার গ্লোবাল রিপুটেশন নিয়ে অনেকে হয়তো কোশ্চেন তুলবে। সেটা আমরা কখনোই আপনার উপরে যাক সেটা চাই না। একদম যেটা বাস্তবায়ন যোগ্য সে একটা প্রসেস বের করুন। আপনারা তো বিশেষজ্ঞ মতামত নিয়েছেন অনেকের, তারা যা যা বলেছে তার মধ্যে যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন যে আমি এই পদ্ধতিতে বাস্তবায়ন করব, ইউ আর অ্যাট লিবার্টি, আমাদের কোনো বক্তব্য থাকবে না। যদি আপনি উপযুক্ত মনে করেন আমি জুডিশিয়ারির মতামত নেব, ইউ আর অ্যাট লিবার্টি। তারপরেও এটার একটা সমাধান করেন, অনিশ্চয়তাটা কেটে যাক। আমরা এই আহ্বানটা আপনার কাছে এই জন্যেই জানাচ্ছি। এখানে আমরা অনেক আলোচনা করেছি, সেই আলোচনার কোনোটির মধ্যেই যেগুলো বলা হচ্ছে সেগুলো এখনকার মতো যৌক্তিক বাস্তবায়নক আমাদের কাছে মনে হচ্ছে না আইনানুগ। কিন্তু যদি আপনি উদ্যোগ নেন, এটি জুডিশিয়ারির পরামর্শ নেন, অথবা যদি আপনার বিবেচনায় অন্য কোনো সিদ্ধান্ত নেন,
যদি আপনি সে বিষয়ে আমাদেরকে আহ্বান জানান, যদি আপনি ক্লোজ ডোরে ক্যামেরা মিটিংয়ে কথা বলে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আমরা অলওয়েজ সহযোগিতা করব। কিন্তু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বলতে চাই, সংস্কার, বিচার এবং নির্বাচন কোনোভাবেই এটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট নয়। সংস্কার মতো চলবে, এটা কন্টিনিউয়াস প্রসেস। বিচারে কখনো টাইম লিমিট করা যায় না, অবিচার হবে তাহলে সেটা চলবে, যে গভর্নমেন্টই আসুক। আমরাই সবচেয়ে বেশি অবিচারের শিকার, পারসিকিউশনের শিকার হয়েছি, গুম, হত্যা, নির্যাতনের শিকার হয়েছি। এটা আমাদের কমিটমেন্ট, জাতির কমিটমেন্ট, সেটা চলবে। কিন্তু নির্বাচনকে এটার কন্ডিশনাল করা যাবে না। আর যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো রকমের একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হয়, সেটা ফেসিবাদ চেষ্টা করছে। যদি আমরা এরকম কোনো কর্মকাণ্ড করি যে ফেসিবাদী শক্তি সুযোগ পাবে, আশকারা পাবে, সেটা আমাদের জাতীয় জীবনের জন্য, অনেকে বলছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হবে, আমি মনে করি এটা রিজিওনাল সিকিউরিটি থ্রেটও হতে পারে। এখানে দুইটা রিজিওনাল শক্তি, একটা বিশ্ব শক্তি ইনভলভ হয়ে যাবে। আমরা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে চাই না। যে কোনো মূল্যে আমাদেরকে নেক্সট ইলেকশন, যে টাইম লাইন আপনি ঘোষণা করেছেন, নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন, সেই টাইম লাইনে নির্বাচন হতেই হবে, বা এটার উপরে কন্ডিশনাল কোনো কিছু নয়। তা আমরা আশা করি জাতীয় ঐকমত্য কমিশনের আরও চেষ্টার মধ্য দিয়ে, মাননীয় প্রধান উপদেষ্টা আপনার ব্যক্তিগত উদ্যোগের মধ্য দিয়ে এটার সমাধান হবে, এই বিশ্বাস আমার আছে। সবার প্রত্যাশা তো আছেই, কিন্তু আমার বিশ্বাস আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।